হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের স্টক ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফিট লস দিয়ে। তো আমি এখান থেকে আলোচনা করব আপনার সাথে যে এখানে স্টক ম্যানেজমেন্টের কিভাবে আপনারা হিসাব নিকাশ তৈরি করবেন। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখানে পুরোটা টান দিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি হোমে যাচ্ছি, এখান থেকে মার্জিন সেন্টার দিচ্ছি। আপনারা এটা স্টক ম্যানেজমেন্টটা আমার এখানে রিলেভেন্ট ভিডিও পাবেন, অর্থাৎ এখানে আমি বিভিন্ন ধরনের প্রফিট যে প্রফিট এবং কোটেশন এখানে দুইটাই আমি এখানে আলোচনা করেছি। তো আপনারা যদি চান তাহলে পারবেন আলাদা বেসিসে এখান থেকে করতে। তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল এখানে ক্লিক করলাম, দেন এটা পুরোটা বড় করলাম, এখান থেকে বোল্ড করলাম, তারপর বড় করলাম, এখান থেকে এটা দিয়ে তারপরে এটা দিলাম। দেওয়ার পরে এটা নিই, এটা নেওয়ার পরে এখান থেকে আমি মার্জিন সেন্টার করে দিলাম। এবার এখান থেকে দিব হচ্ছে সিরিয়াল, তারপরে এখান থেকে আমি লিখব হচ্ছে আইটেম, আইটেম। দেন এই জায়গা থেকে আমি পুরোটা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখানে আমি পুরোটা দিলাম। তারপরে এইটা হচ্ছে আমি লিখব হচ্ছে, এখান থেকে আমি তিনটা কর নিয়ে নিচ্ছি আস্তে আস্তে মার্জিন সেন্টার করার জন্য। এটা হচ্ছে ফার্স্ট অফ অল পারচেস, সেল, তারপরে হচ্ছে আমার ক্লোজিং স্টক। এই তিনটা করে আমি ঘর নিব, অর্থাৎ আমার এখান থেকে আমি একটা কালার শেডিং দিয়ে দিয়ে আলাদা আলাদা করে কালার শেডিং দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমি কালার শেডিং দেওয়ার পরে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কালার শেডিংটা চেঞ্জ করে দিচ্ছি। তো এই জায়গার মধ্যে আমি লিখবো ফার্স্ট অফ অল এখানে পারচেজ, পারচেজ, দেন এটাতে লিখবো সেল, তারপরে লিখবো ক্লোজিং, ক্লোজিং স্টক। তারপরে হচ্ছে এখানে আমি লিখবো হচ্ছে প্রফিট সেল, অর্থাৎ এখানে আমি যে সেল দিব এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। এখান থেকে আমি লিখবো হচ্ছে টোটাল প্রফিট লস বা লস। এই জায়গাটা আমি এখানের মধ্যে লাস্ট অফ অল এখানে একটা শেডিং দিয়ে দিচ্ছি, আমি হলুদ কালারের দিই। এখান থেকে আমি পুরোটা একটু হালকা কোনো একটা কালার দিয়ে রাখি, সেম এইটাও এভাবে রাখি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি সিরিয়াল নাম্বার এখন দিব। এখান থেকে আমি লিখব হচ্ছে 1 2, এভাবে লেখার পরে এখান থেকে 1 থেকে আমার 10 পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি এখানে। তারপর আইটেমের এই জায়গা থেকে এখানে টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখান থেকে আমি কোয়ান্টিটির নাম লিখছি প্রত্যেকটা, QUANT TITY। তারপরে হচ্ছে আমার কোয়ান্টিটি লেখার পরে এখান থেকে আমি পারচেসের রেট গুলা লিখবো, এখান থেকে রেট, দেন এখান থেকে অ্যামাউন্ট, তারপর এখান থেকে লিখবো হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি। তারপরে এখান থেকে আমি আবার সবকিছু এখান থেকে নিয়ে এই জায়গা থেকে পুরাপুরি নিয়ে এখানে টান দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে যে তিনটা করে, যেমন পারচেসের রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তো এখান থেকে আমি লিখলাম কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, আবার কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তো এই জায়গাটা আমি এখান থেকে কেটে দিয়েছি। এখান থেকে এখানে আমার একটা, এখান থেকে টোটাল তিন, তিন, তিন এখানে ঘর নিলাম। এখন আমার এই জায়গার মধ্যে আমি এটা পুরাটা এখানের মধ্যে নিয়ে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এখন মোট 9টা ঘর। এখান থেকে আমি এখন নামগুলা লিখবো এখানে। এখন আমার নামগুলার মধ্যে হচ্ছে লিখবো হচ্ছে ধরুন
ফার্স্ট অফ অল আমার যে আইটেম থাকবে এখানে ধরুন আমার বিভিন্ন ধরনের আইটেম থাকবে। আপনাদের ধরুন এখানে শার্ট, প্যান্ট, ফ্রক, তারপরে ক্লোজিং স্টক হলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে। তো আমি এখান থেকে দিব ইলেকট্রিক সামগ্রী, এখান থেকে আমি ফার্স্ট অফ অল দিব ল্যাপটপ, ল্যাপটপ, মোবাইল, তারপর এখান দিয়ে দিব হচ্ছে টেলিভিশন, লাইট, ফ্যান, এসি, তারপরে হচ্ছে আপনার আহ, তারপরে হচ্ছে এখানে আরো হচ্ছে আপনার ধরুন ডেস্কটপ, ডেস্কটপ, তারপরে এখান থেকে লিখতে পারবেন আপনি উম, ধরুন এখান থেকে আইপিএস, তারপরে হচ্ছে ইউপিএস, তারপরে হচ্ছে এখান থেকে আরো দেওয়া যায় এখানে সিসি ক্যামেরা, তারপরে হচ্ছে এখানে ক্যামেরা, তারপরে এখান থেকে জাস্ট এতটুকু পর্যন্ত যদি রাখি, আমি কোয়ান্টিটি দিচ্ছি 25 মাল, তারপরে দিচ্ছি রেট দিচ্ছি ধরুন 350.00। এখান থেকে এটা নিয়ে এইটা নেওয়ার পরে এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে নিচ্ছি এই জায়গাটা। ধরুন আমি এখান থেকে 11টা পর্যন্ত নিচ্ছি, 11টা নেওয়ার পরে এখন আমি এখান থেকে দিব হচ্ছে নাম্বার, নাম্বারের পরে এখানে অ্যামাউন্ট হচ্ছে 8750। তারপরে এখান থেকে আমি সেম এখানেও রাখলাম, রাখার পরে এখন আমি কোয়ান্টিটিতে দিলাম। তো আমি এখান থেকে আরো মালের লিস্টিং করছি, যেমন আমার মালের আইটেম হচ্ছে 15, তারপরে এখানে আমি 450 রাখছি। তো এখানে আমার টোটাল অ্যামাউন্ট এখানে পরে দেওয়া যাবে। তো আমার এখান থেকে আমি আস্তে আস্তে লিখছি 340, আবার এন্টার, আবার হচ্ছে আপনার 350, 370, তারপরে 850, 450, তারপর হচ্ছে 550, 330, আচ্ছা 300, এখানে 330, তারপরে হচ্ছে এখন 1000 বা 100 এখান থেকে দিলাম। এখন আমি দিলাম 25, 15, 20, 27, 30, 28, 20, 25। তো এখান থেকে আমি অ্যামাউন্টটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, অ্যামাউন্টটা আমি এখান থেকে যদি বসাতে চাই তাহলে আমার কোটেশন এখানে ফার্স্ট অফ অল আমার এই যে লস টোটাল অ্যামাউন্ট বের করতে হলে এখান থেকে এটা দিব, তারপরে ইনটু দিব, তারপরে এটা দিব, এন্টার দিব। দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে, আমি এটা পুরোটা মার্কস করে দিচ্ছি। তারপরে কোয়ান্টিটির এই রেট অনুযায়ী আবার যদি আমার মাল সেল হয়, ধরুন আমার 15, এখান থেকে লট সেল হয়ে গিয়েছে, আমি এখানে বিক্রি করলাম 375 টাকা করে। অর্থাৎ এখান থেকে যদি আমি 375 টাকা করে যদি সেল দিই, তাহলে আমার ফার্স্ট অফ অল এখান থেকে ইকুয়াল টু দিব, দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে এইটা, সরি এখান থেকে আমি এটা না, আমি এখান থেকে দিব হচ্ছে 15, দেন ইন্টু এটা হচ্ছে 375, এন্টার দিব। তো এখান থেকে আমি যদি এখন প্রত্যেকটা 10, হ্যাঁ, তারপর বিক্রি করি হচ্ছে 325, সরি এখান থেকে আমি ধরেন আমি কিনা পড়ছে 450, আমি এখান থেকে যদি 457 করে সেল দিই, তাহলে আমার অল ওভার এখান থেকে নিয়ে আগে আমার নাম্বারটা ঠিক করে নিই, তারপরে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন 4570 এভাবে সেল করছি। তো এখান থেকে আমি দিব 10, আচ্ছা 10, 12, এখান থেকে আমি এভাবে দিই 13, 15, 18, 20, তারপরে হচ্ছে এখানে 10,
13। এখান থেকে আমি সেম ভাবে এখান থেকে পুরাটা টান দিয়ে মার্জিন আপ করে ধরুন আমি এখান থেকে এভারেজে যদি আমি এখান থেকে সেল না সরি এখান থেকে আমার রেট অনুযায়ী যদি তো থাকে এখান থেকে আমি যদি একটা নিয়মতান্ত্রিকভাবে লিখি যে আমি 350 সেল করলাম, তারপরে ইউজ এখান থেকে 350 না এখানে ধরুন আমি 360 দিলাম, এখান থেকে আমি 380, তারপরে হচ্ছে 380, 390, 890 দিলাম এখানে, তারপরে এখান থেকে দিলাম 500, তারপরে এখানে দিলাম 600, তারপরে এখানে দিলাম 310, 350, তারপরে 120। এইবার এখান থেকে আমি পুরাটা টান দিচ্ছি, টান দেওয়ার পরে এখানে টোটাল থেকে গেল। এবার কোয়ান্টিটির আমার সিস্টেমটা, আমার কোয়ান্টিটি হচ্ছে মানে বকেয়া, যে এখানে বকেয়াটা এখান থেকে আমি কিভাবে বের করব। আমি ফার্স্ট অফ অল এখানে ইকুয়াল টু দিব আমার মোট এখন কাজ কিন্তু এখান থেকে নিয়ে তারপরে এখান থেকে মাইনাস করে ফার্স্ট অফ অল তারপরে এখান থেকে এটা দিয়ে এন্টার দেওয়া। তো আমি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এন্টার দেওয়ার পরে এখানে পুরাটা টান দিলাম, টান দেওয়ার পরে এখানে আমি রেট দিলাম, রেট দেওয়ার পরে আমার পুরা কাজটাই এখানে মোটামুটি আর হাত দিতে হবে না। এখন রেট দেওয়ার পরে আমার টোটাল রেটটা এখানে থেকে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল যে অ্যামাউন্ট আমার কিনা রয়েছে আমার মানে ক্লোজিং স্টকের মধ্যে বাকি কত রয়েছে তা আমি দেখতে পারবো। এখান থেকে আমি এটা নিব, মাইনাস দিব হচ্ছে 5600, তারপরে এন্টার দিব। এখানে দেওয়ার পরে এখন এই জায়গাটা এখানে এতটুকু থাকবে। তারপরে আমার নেট প্রফিট অনুযায়ী এখানে কাজ করব। এখান থেকে আমার তো এখান থেকে আমি যে টোটাল টোটাল অ্যামাউন্টটা এখানে বসাবো সেটা হচ্ছে আপনার ইকুয়াল টু দিব। দেন এখান থেকে আমার টোটাল একটা যে ইনকামটা হয়েছে এখানে আমার টোটাল ইনকাম মানে অ্যামাউন্টের ইনকামটা এখানে আমি বসাবো। যে কিভাবে বসাবো সেটা হচ্ছে আমার স্টকের মালটা কতটুকু পর্যন্ত থেকেছে সেই অনুযায়ী। তো আমি এখান থেকে এইটা ইনটু আমার কোয়ান্টিটি যতটা বেঁচে গেছে আমি এখানে বসিয়ে এন্টার দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল এখানের অ্যামাউন্ট বসে গিয়েছে। এবার নেট প্রফিট যদি আমার আস্তে আস্তে করে দিই তাহলে আমার নেট প্রফিট কত, তাহলে আমার নেট প্রফিট হচ্ছে এই সংখ্যা থেকে মাইনাস করার পরে আমার এই সংখ্যা, অর্থাৎ আচ্ছা সরি এটা না দিয়ে আমি যদি সরাসরি আমার নেট প্রফিটের উপরে এখানে আমার এই সংখ্যা থেকে যদি এই সংখ্যা বিয়োগ দিই তাহলে এন্টার দিই, এখান থেকে আমার 25 টাকা করে প্রত্যেক জায়গার মধ্যে থাকছে। আমি এখান থেকে এটা টান দিচ্ছি, তো এখান থেকে এইটা টান দিচ্ছি, এখান থেকে এইটা টান দিচ্ছি। তো ফার্স্ট অফ অল এইখানে আমি এটা পুরাটা নিয়ে সিলেক্ট করে নিয়ে এখান থেকে অল বর্ডার দিচ্ছি, এটা পুরোটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে পুরোটা নিচ্ছি, নেওয়ার পরে এই এই জিনিসটা এখান থেকে নিয়ে এখানে বর্ডার অল করে তো এখান থেকে আমি পুরোটা নিয়ে ফেলতেছি। এখানে আমি টোটাল লিখছি, টোটাল লেখার পরে আমি এখানে লিখছি হচ্ছে আমার টোটাল যে অ্যামাউন্ট এখানে বসবে সেই জিনিসটা এখানে লিখবো ইকুয়াল টু দিয়ে। তো আমি এখান থেকে লিখবো হচ্ছে সাম, ফার্স্ট ব্র্যাকেট কাউন্ট করব, এখান থেকে পুরোটা টান দিব, দেন ব্র্যাকেট ক্লোজিং করে এখান থেকে এন্টার দেব।
দেখতে পাচ্ছেন আপনি এখানে পুরোপুরি ভাবে যে সংখ্যা রয়েছে এখানে পুরোপুরি ভাবে আমার লাভের অংশটা চলে এসেছে, যে 8,750 টাকার মধ্যে আমার 2,282 টাকা টোটাল লাভ হয়েছে। এখান থেকে যদি আমি এই জিনিসটার মানে সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে সেটাও পারবো। তাহলে এখানে আবার কাউন্ট করে ইজুকাল টু দিয়ে সাম দিব, আপনি চাইলে নিচেও করতে পারবেন। এই সংখ্যা থেকে পুরো সংখ্যা থেকে এতটুকু পর্যন্ত নিয়ে ব্রেকেট দিলে এখানে এন্টার দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1,01,450 টাকার মধ্যে আপনি 282 টাকা এখানে নেট প্রফিট করতে পারছেন। তো শুধুমাত্র ক্লোজিং স্টক রেখে বাকি টাকার মধ্যে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।